তো বন্ধুরা এখন আমি রিভিউ করব আনাগানাগা ওকারাজু মুভিটা নিয়ে। কালকে রাত্রে আমি মুভিটা দেখছি, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি এই মুভিটা দেখতে চাও নেটফ্লিক্সে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা কমেডি ড্রামা ফিল্ম। যারা যারা সাউথের কমার্শিয়াল মুভি দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা কিন্তু খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে রাজু নামের একটা ছেলে। তো সে একটা জমিদার বাড়ির ছেলে। তো তার যে দাদু আছে, একটা জমিদার ছিল। তো তার দাদু তাদের টাকা পয়সা মাটি সম্পত্তি সবকিছু মানে গরিবের ভিতরে দান করে দিত। তো বর্তমান রাজুর কাছে তাদের বাড়িটা আছে, আর তার দাদু যে জমিদার ছিল সেই নামটুকু আছে। তো রাজু একদিন ভাবে যে আমি একটা বড়লোক বাড়ির মেয়েকে পটামো, যার এক বাপের এক বেটি। তো তাকে পটায় নিয়ে বিয়ে করবো, তারপর তাদের যে সম্পত্তি থাকবো মাটি থাকবো সবকিছু আমার কাছে এসে যাব। তো তখন আমি আবার জমিদার হয়ে যাবো। তো সেরকম ভাবে একটা মেয়েকে পটায়, নাম হলো চিত্রা। তো তাকে পটানোর পরে তাকে বিয়ে করে। তো বিয়ে করার পরে তার সাথে কি সমস্যা হয় না হয় সেটা যদি জানতে চাও তোমরা, তাহলে কিন্তু তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। বাকি এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, একদম কারাক ভাই যাকে বলে, অসাধারণ মুভি ভাই। এত এনজয় করছি এই মুভিটা দেখে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। এত সুন্দর একটা মুভি দেখলাম, এত সুন্দর কমার্শিয়াল মুভি ভাই। আজকাল জামানা খুবই কম আসে। তোমরা যদি এই মুভিটা মিস করো তাহলে ভাই তোমরা খুবই বড় বস্তু মিস করে দিবে। বাকি এই মুভির অ্যাক্টরের কথা যদি বলি, নবীন পলিশট্টি, সে এই মুভিটা নিজের কাঁধে করে নিয়ে চলছে ভাই। এত সুন্দর অ্যাক্টিং করছে, মানতে লাগবো ভাই। সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেভাবে অ্যাক্টিং করছে, মনে হয় কি পুরো মুভিটা তার কাঁধে করে নিয়ে চলতেছে। তার কমেডি টাইমিং, তার অ্যাক্টিং অসাধারণ ছিল ভাই। তারপর মীনাক্ষী চৌধুরীর কথা যদি বলি, সেই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখেছে। তাকেও ভাই স্যালুট করতে লাগবো ভাই, সে অসাধারণ অ্যাক্টিং করছে। তারপর রাও রমেশ যে আছে, চিত্রার যে বাবা হয়, তো সেও কিন্তু অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। বাকি এই মুভিতে যতগুলো অ্যাক্টর ছিল, কাস্ট ছিল, কমেডি অ্যাক্টর ছিল, বাকি সবাই অসাধারণ অ্যাক্টিং করে দেখাইছে। কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা যে দেখলাম আমি, মুভির কাহিনীটা যদি আমি দুই ভাগ করে দিই, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, তাহলে আমি এইটা দুটো মুভি দেখলাম এরকম বলবো তোমাদেরকে। কারণ প্রথম হাফটা যে আছে, প্রথম হাফটা একটা অন্য লাইনে যায়, সেকেন্ড হাফটা অন্য লাইনে চলে যায়। মানে ট্রেনের পার্টি দুটো আলাদা করে যে যে অবস্থা হবো, এরকম অবস্থা এই মুভিটার ভিতরে। মানে প্রথম হাফটাতে লাভ স্টোরি দেখায়, তার মানে কমেডি দেখায়, এরম ভাবে চলে। তো সেকেন্ড হাফে যায় টুইস্ট আছে। সেকেন্ড হাফটা একদম রাজনীতির দিকে চলে যায়, মানে কাহিনীটা একদম উল্টে যায়, মানে কোন ধরনের চলে যায় ভগবান জানে। তো যেটাই হোক, মুভিটা মজা লাগছে ভাই। সেকেন্ড হাফটা একদম অন্য লাইনে চলে যায়, ফার্স্ট হাফটা অন্য লাইনে চলে যায়। তো বেকার বলা যাবে না, মুভিটা অসাধারণ মুভি ছিল ভাই। কাহিনীটা আলাদা আলাদা মডেলে ঢেলে দিছে দুই সাইডে দুইটা। তো এখন ডিরেক্টর কিভাবে কি করছে ভগবান জানে। বাকি মুভির হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি চাও মুভিটা ফ্যামিলির সাথে দেখতে পারো, অসাধারণ একটা মুভি। তোমরা যদি ফ্যামিলির সাথে দেখো খুব এনজয় করবে। বাচ্চা কাচ্চা নিয়ে এই মুভি দেখো, কমার্শিয়াল মুভি। তোমরা হাসি খুশিতে এই মুভিটা দেখে টাইম পাস করতে পারবে, কারণ মুভিটা 2.5 ঘন্টার মুভি। দেখতে দেখতে সময় চলে যাবো তোমরা বুঝতেই পারবে না। আর এই মুভির মিউজিকের কথা যদি বলি, 3-4টা গান আছে, গানগুলো যদি না থাকলে আরো বেশি ভালো হতো। মুভিটা 2 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যেত, আরো বেশি ভালো লাগতো। মুভির বিজিএম সাউন্ড ভালো ছিল, সিনেমাটোগ্রাফি ভালো ছিল, যেরকম কালারিং সেটগুলো দেখানো হয়েছে গানের ভিতরে, সেগুলো কিন্তু অসাধারণ ছিল। মুভির কমেডি ভালো ছিল, কমেডি যত অ্যাক্টর ছিল অসাধারণ ছিল, লাস্টের ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল। তো বাকি তোমরা মুভিটা দেখো, দেখে না আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর এই রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই মুভির বাজেট হলো 8 কোটি টাকা, মুভির কালেকশন করছে 60 কোটি টাকা। তার মানে মুভিটা সুপার হিট মুভি হচ্ছে ভাই। মুভির 12 গুণা টাকা বেশি কামাইছে। ওই হিসাবে কিন্তু বোঝা যায় মুভিটা কি লেভেলের মুভি ভাই। অসাধারণ একটা মুভি, তোমরা দেখো, দেখে ফ্যামিলির সাথে দেখো। দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।